নমস্কার, আমি দিবাকর দেবনাথ। এটাই আমার শেষ ভিডিও। এই ভিডিওটা করার কারণ হচ্ছে, গতকালকে দেখলাম কিছু মায়েরা বোনেরা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে করণদিঘি থানাতে গেছে আমার নামে অভিযোগ করার জন্য আমি নাকি রাজবংশী সমাজের মা বোনদেরকে নিয়ে অত্যন্ত কুরুচিকর নোংরা কোনো কমেন্ট করেছি, তাই তারা আমার বিরুদ্ধে অভিযোগ করছেন। শুধু গতকালকেই নয়, এর আগে ধূপগুড়িতে, কোচবিহারে বিভিন্ন থানায় তারা অভিযোগ করছেন আমার বিরুদ্ধে, আমাকে গ্রেপ্তার করতে হবে। তো এই ভিডিওটা দেখার পরে, এই ছবিগুলো দেখার পরে আমার আপনাদের উদ্দেশ্যে বার্তা, এই যে আপনারা ছোটাছুটি করছেন আমাকে গ্রেপ্তার করানোর জন্য, আপনারা যদি আমার গ্রেপ্তারিতে সন্তুষ্ট হন, আপনারা যদি আমার গ্রেপ্তারিতে খুশি হন, মানসিক শান্তি পান, তাহলে আমি গ্রেপ্তার হওয়ার জন্য রাজি আছি। আমাকে পুলিশ অ্যারেস্ট করুক, আমাকে পুলিশ গ্রেপ্তার করুক, আমাকে পুলিশ জেলে ভরে দিক। আমি আপনাদের জন্য হাত জোর করে পুলিশের কাছে অনুরোধ করছি, রাজ্যের প্রশাসনের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি, আপনারা আমাকে জেলে ভরে দিন। আমার জেলে যাওয়াতে, আমার গ্রেপ্তার হওয়াতে যদি উত্তরবঙ্গে শান্তি ফিরে আসে, এই জাতিবাদী রাজনীতিতে যারা হাওয়া দিচ্ছে তাদের এই রাজনীতি যদি বন্ধ হয়ে যায়, এই যে ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে, একটা বিদ্বেষ ছড়ানোর চেষ্টা হচ্ছে, এই সব কিছু যদি আমার গ্রেপ্তারিতে বন্ধ হয়ে যায়, তাহলে আমি গ্রেপ্তার হওয়ার জন্য হাসি মুখে রাজি আছি। কিন্তু আমি ক্ষমা চাইবো না, কারণ যে অপরাধ আমি করিনি, যে ভুল আমি করিনি, তার জন্য আমি ক্ষমা চাইবো না। আমি গ্রেপ্তার হতে রাজি আছি। আমি পালিয়ে যাইনি কোথাও, আমি আমার বাড়িতেই বসে রয়েছি, আমি কলকাতাতেই থাকি। পুলিশ যদি মনে করে আমাকে গ্রেপ্তার করবে, অবশ্যই প্রশাসনকে অনুরোধ করব, আপনারা যদি মনে করেন আমি পূর্ণ সহযোগিতা করতে রাজি আছি, আপনারা গ্রেপ্তার করুন, তদন্তের জন্য ডাকুন, আপনাদের যেটা মনে হবে তদন্তে সহযোগিতা করার জন্য আমি রাজি রয়েছি। আপনাকে ডাকুন, আমাকে চাইলে গ্রেপ্তার করতে পারেন, অ্যারেস্ট করতে পারেন, জেলে ভরতে পারেন, যেটা ঠিক মনে করবেন আপনারা করতে পারেন। আমি প্রশাসনকে পূর্ণ সহযোগিতা করব, সরকারকে পূর্ণ সহযোগিতা করব। আমার কোনো ভয় নেই, কারণ আমি অপরাধ করিনি। হ্যাঁ, একটা ভিডিওতে আমি বলেছি, যে ভিডিওটা এখন আমার প্রোফাইলে রয়েছে, এই যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে জাপান জার্মানির দালাল বলা হচ্ছিল, যখন বলা হচ্ছিল তখন আমি সেই কথার পরিপ্রেক্ষিতে বলেছিলাম, কোচবিহারের রাজাদের ইতিহাস তো আমরাও জানি, তারা ব্রিটিশদের দালালি করেছিল, ভুটানের হাত থেকে আক্রমণ আটকানোর জন্য তারা ব্রিটিশদের সঙ্গে চুক্তি করেছিল। এখন আমরা যদি বলি কোচবিহারের রাজারা ব্রিটিশদের দালাল ছিল, তাহলে তো অনেকেরই খারাপ লাগবে। তো ওই কথাটা বোঝানোর জন্য, যে আমরা যাদেরকে মানি, সম্মান করি, শ্রদ্ধা করি, সে মহাপুরুষ হোক, সে রাজা মহারাজা হোক, কেউ যদি তাকে দালাল বলে, জাপান জার্মানির দালাল বলে, তাহলে আমরা যদি আপনাদের এই যে আপনারা যাদেরকে মানেন তাদেরকে দালাল বলি ব্রিটিশদের, আপনাদেরও তো খারাপ লাগবে, আপনাদেরও তো সহ্য হবে না। সেটা বোঝানোর জন্য ওই কথার পরিপ্রেক্ষিতে আমি এই কথাটা বলেছিলাম। আমি কোনো একেবারে ইন্টেনশনালি এই কথাটা কাউকে অসম্মান করার জন্য বলিনি, বা কাউকে ছোট করার জন্য বলিনি। তারপরেও যদি এতে কারোর খারাপ লাগে, কারোর মনে কষ্ট হয়, আঘাত লাগে, তাহলে তার জন্য আমি দুঃখিত। আমার কোনো ইচ্ছা এরকম ছিল না কাউকে ছোট করার, বা এর আগে কোনো দিনও, আপনারা আমার ভিডিও যারা দেখেন, দীর্ঘদিন ধরে আমাকে চেনেন, তারা নিশ্চয়ই জানেন এর আগে এই সমস্ত বিষয় নিয়ে আমি কোনো দিনই কথা বলিনি। কোচবিহারের রাজা মহারাজাদের নিয়ে আমার কথা বলার কোনো প্রয়োজনও পড়েনি, বা রাজবংশী সমাজ নিয়ে কথা বলারও আমার কোনো প্রয়োজন পড়েনি। এই পুরো বিতর্কটাই শুরু হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে, এই নোংরামিটা থেকে। লাগাতার নোংরামি হচ্ছিল, আপনারাও দেখেছেন কিভাবে নেতাজির ছবিতে জুতোর মালা পরিয়ে নেতাজির ছবি বিকৃত করে এই নোংরামিগুলো করা হয়েছে। সেখান থেকেই আমার এই প্রতিবাদ ছিল, তো আমি প্রতিবাদ করেছি। আজকে সেই ব্যক্তিকে ক্ষমা চাইতে হয়েছে। যাই হোক, সেটা ক্ষমা চাওয়া নাকি দুঃখ প্রকাশ, সে তো আপনারা খুব ভালো করেই বোঝেন। আজকে যে মায়েরা বোনেরা বৃষ্টির মধ্যে ভিজে থানায় ছোটাছুটি করছেন, কাজকর্ম ফেলে থানায় ছোটাছুটি করছেন, আপনারা অনেকেই তো এই সোশ্যাল মিডিয়া সম্পর্কে খুব একটা বেশি জানেন বলে আমার মনে হয়নি। আপনাদেরকে ব্যবহার করা হচ্ছে কিছু ব্যক্তি নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য, জাতিবাদী নেতা হওয়ার জন্য এই কাজটা আপনাদেরকে দিয়ে করাচ্ছে, আপনাদেরকে এটা বোঝাচ্ছে। যেগুলো অভিযোগ এখনো পর্যন্ত জমা পড়েছে, এখনো পর্যন্ত কোথাও বলা হয়নি যে অমুক পোস্টে দিবাকর দেবনাথ এই কমেন্টটা করেছিল, অমুক পোস্টের এই যে লিঙ্ক, মানে যেভাবে কমপ্লেন করতে হয়, আমিও তো গিয়ে একটা এডিট করা কমেন্ট দেখিয়ে বলতে পারি না যে অমুক ব্যক্তি এই কমেন্টটা করেছে, ওনাকে এখনই গ্রেপ্তার করুন। তো সেটা সম্ভব না। আইন তথ্য প্রমাণের ভিত্তিতে চলে। আমি যে কমেন্ট করিনি, আমি যে নোংরা মন্তব্য করিনি, তার জন্য আমি মোটেও ক্ষমা চাইবো না। হ্যাঁ, যেটা আমি বলেছি রাজা মহারাজাদের বিষয়ে, ওই কথার পরিপ্রেক্ষিতে বোঝানোর জন্য, যে আমি যদি এখন এই কথাটা বলি তাহলে অনেকেরই খারাপ লাগবে, তারা তো ব্রিটিশদের সঙ্গে চুক্তি করেছিল, এখন যদি আমি তাদেরকে ব্রিটিশদের দালাল বলি তাহলে অনেকেরই খারাপ লাগবে। এই কথাটা আমি বলেছি, আর যেটা বলেছি সেটা তো আমি অস্বীকার করব না। আমি বলেছি, তাদেরকে বোঝানোর জন্য বলেছি, এই কথাটাকে ব্যবহার করেছি।
ইন্টেনশনালি কাউকে অপমান করার জন্য, ছোট করার জন্য আমি এই কথাটা বলিনি। তারপরেও যদি বললাম, কারো খারাপ লেগে থাকে, কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, কেউ যদি আঘাত পেয়ে থাকেন, তার জন্য আমি দুঃখিত। আমার এরকম কোনো ইন্টেনশন ছিল না। যদি আপনাদের খারাপ লাগে আমার এই কথাতে, তাহলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কিন্তু যে কমেন্টের বিষয় নিয়ে আমার বিরুদ্ধে নোংরামিটা করা হচ্ছে, কিছু ব্যক্তি, আমি তাদেরকে চিনি, এরা জাতিবাদী রাজনীতি করে, এরা জাতিবাদী রাজনীতি করে নিজেদের পরিচয় তৈরি করতে চায়। আগে তৃণমূল করতো অনেকেই, আমি খুব ভালো করে জানি, চিনি কারা কারা এগুলো করছে, কার কার মদত রয়েছে। তাই আপনারা যারা ব্যবহার হচ্ছেন, আপনাদেরকে যে ব্যবহার করা হচ্ছে, আমি বলছি, যদি আপনারা মানসিক শান্তি পান, যে দিবাকর দেবনাথকে গ্রেপ্তার করলে আমরা মানসিক শান্তি পাবো, আমাদের এই ছোটাছুটি বন্ধ হয়ে যাবে, বৃষ্টির মধ্যে ভিজে আর আমরা ছোটাছুটি করব না, আমি আপনাদের হয়ে প্রশাসনকে অনুরোধ করছি, রাজ্য সরকারকে অনুরোধ করছি, রাজ্যের পুলিশকে অনুরোধ করছি, আপনারা যদি মনে করেন দিবাকর দেবনাথকে গ্রেপ্তার করলে এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এটা ঠান্ডা হয়ে যাবে, এটা শান্ত হয়ে যাবে, এই যে জাতিবাদের রাজনীতির হাওয়া তুলে যারা অশান্তির পরিবেশ তৈরি করতে চাচ্ছে, হিংসা ছড়াতে চাচ্ছে, মানুষের মধ্যে ঘৃণা ছড়াতে চাচ্ছে, তাদের রাজনীতি বন্ধ হবে, তাহলে আমি অ্যারেস্ট হওয়ার জন্য প্রস্তুত রয়েছি, আমি গ্রেপ্তার হওয়ার জন্য প্রস্তুত রয়েছি। পুলিশ আমাকে যখন যেখানে ডাকবে আমি যাব। যদি পুলিশ মনে করে আমাকে বাড়ি থেকে এসে গ্রেপ্তার করবে, তুলে নিয়ে যাবে, তার জন্যও আমি প্রস্তুত রয়েছি। প্রশাসনকে, সরকারকে পূর্ণ সহযোগিতা করার জন্য আমি প্রস্তুত রয়েছি। আমি কোথাও পালিয়ে যাইনি, কোথাও পালিয়ে যাবও না। আমি সুখদেব রায় না, যে পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে লুকিয়ে ভিডিও বানিয়ে একবার হুমকি দেবো, তারপরে ক্ষমা চেয়ে নেবো। আমি কাউকে হুমকিও দিইনি, কাউকে গালিগালাজও করিনি নোংরা ভাষায়, তাই ক্ষমা চাওয়ার তো প্রশ্নই ওঠে না। কিন্তু যে অপরাধটা আমি করিনি, যে অন্যায়টা আমি করিনি, তার জন্য আমি ক্ষমা চাইবো না, তার জন্য আমি মাথা নত করব না। আমাকে যদি পুলিশ মনে করে আমি অপরাধ করেছি, আমাকে গ্রেপ্তার করুক, তদন্তের জন্য যা যা করতে হয় পুলিশ করবে, আমি পুলিশকে পূর্ণ সহযোগিতা করব। আপনারা যারা ভাবছেন দিবাকর দেবনাথ রাজনৈতিক ব্যক্তি, আমি কোনো রাজনৈতিক ব্যক্তি না, বিজেপির কোনো পদে নেই, বিজেপির কোনো নেতা না। অনেক দিন ধরে বিজেপির সমর্থক, একটা সময় নেতা ছিলাম, অনেকের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে, পরিচয় রয়েছে, তারা আমাকে ব্যক্তিগতভাবে চেনে, জানে। কোনো দরকার হলে তাদের কাছে যাই, কোনো অনুষ্ঠান হলে তারা আমাকে ডাকে, দেখা হয়, কথা হয়, এতটুকুই। কোনো রাজনৈতিক প্রভাবের জন্য যে পুলিশ আমাকে গ্রেপ্তার করছেন এরকমটা মনে করার কোনো দরকার নেই। যদি এই যে অভিযোগটা করা হচ্ছে এটা অথেন্টিক হতো, যদি এটা সত্যি হতো, আমি মনে করি পুলিশ আমায় গ্রেপ্তার করতে, এটা আমি মনে করি। এখন আমি জানি না, পুলিশ যদি আমাকে ডাকে, আমাকে যদি পুলিশ গ্রেপ্তার করে, আমি তো বললামই গ্রেপ্তার হওয়ার জন্য আমি রাজি, আমি কোথাও পালিয়ে যাইনি। কিন্তু যে অপরাধ আমি করিনি, যে অন্যায় আমি করিনি, তার জন্য আমি মোটেও ক্ষমা চাইবো না। ওই 2 লাইনের দেখে স্ক্রিপ্ট পড়ে ক্ষমা চাইবো, আমি ওরকমটা নয়। যদি আমি অপরাধ করি আমি ক্ষমা চাইবো, যদি আমি ভুল করি আমি ক্ষমা চাইবো, যদি আমি অন্যায় করি আমি শাস্তি পাবো। কিন্তু যে অন্যায় আমি করিনি, যে অপরাধ আমি করিনি, তার জন্য তো ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তবে হ্যাঁ, আপনাদের মানসিক শান্তির জন্য যদি পুলিশ আমাকে মনে করে যে বৃহৎ স্বার্থের কথা ভেবে, যেতে উত্তরবঙ্গে কোনো রকম অশান্তি আর হবে না, যে জাতিবাদী রাজনীতির খেলাটা শুরু হয়েছে সেটা বন্ধ হবে, বিভাজনের যে রাজনীতিটা শুরু হয়েছে, হিন্দু ঐক্যকে ভাঙার যে চক্রান্ত শুরু হয়েছে সেটা বন্ধ হবে, আমাকে গ্রেপ্তার করলে কিছু মানুষ খুশি হবে, কিছু মানুষ মানসিক শান্তি পাবে, তারা এই যে বৃষ্টির মধ্যে ভিজে ছোটাছুটি করবে না, তাদের শান্তির জন্য, তাদের মানসিক শান্তির জন্য আমি অবশ্যই গ্রেপ্তার হতে রাজি আছি, আমি জেলে যেতে রাজি রয়েছি। আমি প্রশাসনকেও আরও একবার বলছি, আপনারা দেখুন বিষয়টা, যদি মনে হয় যে দিবাকর দেবনাথকে গ্রেপ্তার করলে বিষয়টা ঠান্ডা হবে, আমি গ্রেপ্তার হওয়ার জন্য একেবারে রাজি আছি, হাসি মুখে রাজি আছি, কোনো সমস্যা নেই আমার। আমি কোথাও পালিয়ে যাইনি আর পালিয়ে যাচ্ছিও না।